আপনি আমাদেরকে কি বলবেন হিন্দু ভাই বোনদের কাছে কিভাবে দাওয়া দেব? হিন্দুদের কাছে দাওয়া দেওয়ার কথা যদি বলেন, এখানেও সে মাস্টার কি, সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64। এসো সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? যে আমরা এক, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না। যদি কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন, কোনো সাধারণ হিন্দুকে, যে আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে যে সে বিশ্বাস করে 33 কোটি দেবদেবীকে। তবে যদি প্রশ্নটা করেন কোনো জ্ঞানী হিন্দুকে, যিনি তাদের ধর্মগ্রন্থ ভালো করে পড়েছেন, তিনি বলবেন যে হিন্দুদের উচিত কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করা। সাধারণ হিন্দুরা যে ফিলোসফিতে বিশ্বাস করে সেটা হচ্ছে প্যান্থেইজম। প্যান্থেইজম মানে, সাধারণ হিন্দুরা মানে যে সবকিছু ঈশ্বর, গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, তারপর মানুষ ঈশ্বর, সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর শব্দের পর একটা শব্দ আছে এর। সবকিছুর মালিক হলেন ঈশ্বর। সূর্যের মালিক ঈশ্বর, চাঁদের মালিক ঈশ্বর, গাছের মালিক ঈশ্বর, মানুষের মালিক ঈশ্বর, সাপের মালিক ঈশ্বর। তাহলে মুসলিম আর হিন্দুদের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে, সাধারণ হিন্দুরা মানে যে সবকিছু ঈশ্বর, আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর তারপরে এর যোগ করতে হবে। তাহলে প্রধান পার্থক্য হচ্ছে এই এর শব্দটা। আমরা যদি এর শব্দটার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিম আমরা একতাবদ্ধ হব। সেটা করব কিভাবে? এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। যদি আপনি হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে দেখেন, এটা আছে ছান্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এরপর আবারও বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 9, মহানেশ্বর, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা মা নেই। সর্বশক্তিমান ঈশ্বর, তার উপরে কেউ নেই, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই। এরপর আরো আছে শ্বেতাসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19, মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো ইমেজ নেই, তার কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই, তার কোনো পেইন্টিং নেই। সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো রকম প্রতিমূর্তি নেই। আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটা ভগবদ গীতা। এটা ভগবদ গীতায় আছে অধ্যায় 7 অনুচ্ছেদ 20। জাগতিক আশা আকাঙ্ক্ষা যেসব মানুষের বিচার বুদ্ধিকে কেড়ে নিয়েছে, তারা নকলেশ্বরের পূজা করে। তার মানে যেসব মানুষ আসলে বস্তুবাদী, তারা নকলেশ্বরের উপাসনা করে। কিছু কমিউনিটিতে এটাকে বলা হয়েছে মূর্তি পূজা করা। আর হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র, সবচেয়ে খাঁটি হচ্ছে বেদ। বেদ আছে মোট 4টা: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। এটা আছে যজুর্বেদে অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 3, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমার ব্যাপারে আগে বলেছি, এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ইমেজ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো পেন্টিং নেই। ঈশ্বরের উপরে এগুলো আরোপ করা যাবে না। আর এটার উল্লেখ আছে যজুর্বেদে অধ্যায় 40 অনুচ্ছেদ 8, সর্বশক্তিমান ঈশ্বর হলেন নিরাকার এবং বিশুদ্ধ। এরপর যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9, অন্ধাত্মা সংস্কৃত মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করা। এর মানে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা আসাম্বতীর পূজা করে। আসাম্বতী মানে প্রাকৃতিক বস্তু, যেমন আগুন, পানি, বাতাস। এরপর বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা সাম্বতীর পূজা করে। এখানে সাম্বতী মানে মানুষের তৈরি জিনিস, যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। অনুচ্ছেদটা বলছে যারা প্রাকৃতিক জিনিসের পূজা করে, যেমন আগুন, পানি,
বাতাস, তারা অন্ধকারে প্রবেশ করছে, তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা বানানো জিনিসের পূজা করে। আর বেদগুলোর মধ্যে সবচেয়ে সেরাটা হচ্ছে অথর্ববেদ। এটা আছে অথর্ববেদে, গ্রন্থ নম্বর 20, অনুচ্ছেদ 58, পরিচ্ছেদ 3। देव महा असली। নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর মহান। এখন এই সবগুলো বেদের মধ্যে সবচেয়ে পবিত্র আর সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে বলা হয়েছে, গ্রন্থ নম্বর 1, অনুচ্ছেদ 164, পরিচ্ছেদ 46, एकम सत्य विप्र बहुधा वेदांते। সত্য একটাই, ঈশ্বর একজন, তবে জ্ঞানীরা তাকে ডেকে থাকেন বিভিন্ন নামে। তার মানে সর্বশক্তিমান ঈশ্বরের অনেক নাম আর বৈশিষ্ট্য আছে। আর শুধুমাত্র ঋগ্বেদেই গ্রন্থ নম্বর 2, অনুচ্ছেদ 1, এখানে সব মিলিয়ে সর্বশক্তিমান ঈশ্বর 33টা নামের কথা বলা হয়েছে। এটা উল্লেখ আছে ঋগ্বেদে, গ্রন্থ নম্বর 8, অনুচ্ছেদ 1, পরিচ্ছেদ 1। माच दिन दी संसद। একমাত্র তার উপাসনা করার জন্য সত্যিকারের ঈশ্বর। এরপর আছে ঋগ্বেদে, গ্রন্থ নম্বর 6, অনুচ্ছেদ 46, পরিচ্ছেদ 16। या एक मुश्ती ही। ঈশ্বর কেবল একজন, শুধু তার উপাসনা করো। আর হিন্দুইজমের ব্রহ্মসূত্র, যেটা एकम ब्राह्म देवता नास्ते नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। তাহলে এভাবে তুলনামূলকভাবে চিত্র তুলে ধরবেন, সাদৃশ্যগুলো নিয়ে কথা বলবেন। একজন হিন্দুকে আপনি বোঝাবেন তার ধর্মগ্রন্থ দিয়েই যে তাদের উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা, মানে তৌহিদ, আর উচিত আল্লাহ তাআলার কাছাকাছি আসা। বিস্তারিত জানতে এই টপিকের উপর আমার লেকচার দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। সেখানে অনেক সাদৃশ্য নিয়েই কথা বলেছি, বিভিন্ন রকম বিষয় নিয়ে। আর এখানেও মাস্টার কি কোরআনের এই আয়াত, तालो इला कलमतिन सवाइम बैनना बैनकुम। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদৃশ্যটা নিয়ে বললাম, অর্থাৎ তৌহিদ। ওহ ডক্টর জাকির, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে হিন্দুরা আমাদের মতো করে আল্লাহর ইবাদত করছে না। অবাক লাগছে। আর আপনিও বললেন সুবহান আল্লাহ। আমি বলতে পারবো না আপনি কতগুলো রেফারেন্স দিয়েছেন, এরকম নিশ্চয় আরো অনেক আছে। হিন্দুদের বেদ বা গীতায় অনেক রেফারেন্স আছে, এগুলোর মাধ্যমে আমরা হিন্দু ভাই বোনদেরকে উৎসাহিত করতে পারি যাতে করে তারা সঠিক পথে আসতে পারে, সত্যের ধর্ম ইসলামের পথে, ইনশাআল্লাহ।